নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শিবরাত্রির ব্রত কথা শোনাবো। অনেক কাল আগে চিত্রভানু নামক একজন শিকারী ছিল। জানোয়ারের হত্যা করে ও নিজের পরিবার প্রতিপালন করত। একটা শ্যাকরার কাছে ওর ধার ছিল, কিন্তু তার ঋণ সময় মতো দিতে পারেনি। শ্যাকরা রেগে গিয়ে শিকারীকে শিব মঠে বন্দি করে রাখলো। ওই দিন শিবরাত্রি ছিল। শিকারী মন দিয়ে শিব সম্পর্কে ধার্মিক কথা শুনতে থাকলো। চতুর্দশীতে ও শিবরাত্রির ব্রত কথাও শুনলো। বিকেল হতেই শ্যাকরা ওকে নিজের কাছে ডাকলো আর ঋণ ফেরত দেওয়ার ব্যাপারে কথা বলল। শিকারী পরের দিন সব ঋণ শোধ করে দেবে কথা দিয়ে মুক্তি পেয়ে গেল। ও নিজের প্রতিদিন কাজের মতোই জঙ্গলে শিকারের জন্য বেরিয়ে পড়ল। কিন্তু সারাদিন বন্দি থাকার কারণে ওর খুব খিদে আর তেষ্টা পেয়েছিল। শিকার খুঁজতে খুঁজতে ও অনেক দূর চলে গেল। অন্ধকার হয়ে গেল। তখনও বুঝতে পারলো যে রাতটা ওকে জঙ্গলেই কাটাতে হবে। ও বনে একটা জলাশয়ের কাছে একটা বেল গাছে চেপে বসলো আর সকাল হওয়ার অপেক্ষা করতে থাকলো। বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, যেটা বেলপাতায় ঢাকা ছিল। শিকারী জানতেও পারল না। গাছে ওঠার সময় ও কিছু বেলপাতা ভেঙেছিল। বেলপাতাগুলো শিবলিঙ্গের উপর পড়তে থাকলো। এইভাবে সারাদিন ক্ষুধার্ত শিকারীর ব্রতও সম্পূর্ণ হয়েছিল আর শিবলিঙ্গের উপর বেলপাতাও পড়ে গেছিল। এক প্রহর রাত্রি কাটার পর একটি গর্ভবতী হরিণী জলাশয়ে জল খেতে পৌঁছলো। শিকারী ধনুকে তীর চড়িয়ে টানতে থাকলো। সেই হরিণী বলল, আমি গর্ভবতী, শীঘ্রই প্রসব করব। তুমি একসাথে দুটো প্রাণীর হত্যা করছো, যেটা ঠিক নয়। আমি খুব তাড়াতাড়ি বাচ্চা প্রসব করে খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। তখন আমাকে মেরো। শিকারী ধনুক নামিয়ে নিল আর হরিণী জংলি গাছপালার মধ্যে লুপ্ত হয়ে গেল। ধনুকে তীর লাগানো এবং ঢিলা করার সময় কিছু বেলপাতা ভেঙে গিয়ে শিবলিঙ্গে পড়ল। এইভাবেই ওর অজান্তেই প্রথম প্রহরের পূজা সম্পন্ন হয়ে গেল। কিছুক্ষণ পরেই আর একজন হরিণী ওখান দিয়ে যাচ্ছিল। শিকারীর খুশির আর সীমানা রইল না। কাছে এলেই ও ধনুকে তীর চড়ালো। তখন ওকে দেখে হরিণী বিনম্রভাবে নিবেদন করলো, শিকারী, আমি কিছুক্ষণ আগেই ঋতু থেকে নিবৃত্তি পেয়েছি। কাম আতুর বিরোহিনী আমি। আমার প্রিয়র খোঁজে বেরিয়েছি আমি আমার স্বামীর সঙ্গে দেখা করে খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। শিকারী ওকেও যেতে দিল। দুবার শিকার ছেড়ে দেওয়ার পর ওর মাথা খারাপ হয়ে গেল। ও চিন্তায় পড়ে গেল। রাতের আর একটা প্রহরী মাত্র বাকি ছিল। এইবারও ধনুকে লেগে কিছু বেলপাতা শিবলিঙ্গের উপর পড়ল, তথা দ্বিতীয় প্রহরীর পূজাও সম্পন্ন হয়ে গেল। তখন একটি অন্য হরিণী নিজের বাচ্চাদের নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। শিকারীর কাছে সুবর্ণ সুযোগ ছিল। ও ধনুকে তীর লাগাতে দেরি করলো না। শিকারী তীর ছাড়তেই যাচ্ছিল, সেই সময় হরিণী বলল, হে শিকারী, আমি আমার বাচ্চাদের তার পিতার কাছে দিয়ে আবার ফিরে আসব। এই সময় আমায় মেরো না। শিকারী হাসলো আর বলল, সামনে আসা শিকারকে ছেড়ে দেব? এমন মূর্খ আমি নই। এর আগে দুবার শিকার ছেড়ে দিয়েছি। আমার বাচ্চারা ক্ষুধার্ত বাড়িতে রয়েছে। উত্তরে হরিণী বলল, যেমন তুমি তোমার বাচ্চাদের জন্য চঞ্চল হয়ে রয়েছ, ঠিক আমিও তেমনই। হে শিকারী, আমাকে বিশ্বাস করো। আমি ওদেরকে ওদের পিতার কাছে রেখে এসে খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। হরিণীর করুণ গলার স্বর শুনে শিকারীর দয়া হলো। ও ওই হরিণীকেও যেতে দিল। শিকারীর অভাবে তথা খিদে তেষ্টায় ব্যাকুল শিকারী নিজের অজান্তেই বেল বৃক্ষতে চেপে বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে নিচের শিবলিঙ্গে ফেলছিল। সময় পেরিয়ে যাচ্ছিল। সেই সময় একটা হৃষ্টপুষ্ট হরিণ সেখানে এসে উপস্থিত হলো। শিকারী ভাবলো, এর শিকার আমি অবশ্যই করব। শিকারীর ধনুক দেখে হরিণ বিনম্র গলায় বলল,
হে শিকারী, তুমি আমার আগে আসা 3 হরিণী আর ছোট ছোট হরিণ শাবকদের মেরে থাকো, তাহলে আমাকেও মেরে দাও, আর বিলম্ব করো না। আর না হলে আমাকেও তাদের কাছে যাওয়ার জন্য কিছুক্ষণ সময় দাও, কারণ আমি ওই 3 হরিণীর পতি। আমার প্রতি কৃপা করো, আমি তাদের সাথে দেখা করে তোমার সামনে চলে আসব, তখন তুমি হত্যা করো। হরিণের কথা শুনে শিকারীর সামনে পুরো দিনের ঘটনাবলী চক্রাকারে ঘুরে গেল। ও সব কথা হরিণকে বলল। হরিণ তখন বলল, আমার 3 পত্নী প্রতিজ্ঞাবদ্ধ, তারা আমার মৃত্যু হলে ধর্ম সংকটে পড়বে। অতএব তুমি যেমন তাদের বিশ্বাস করে ছেড়ে দিয়েছ, তেমনি আমাকেও ছেড়ে দাও। আমি তাদের সাথে নিয়ে তোমার সামনে শীঘ্রই উপস্থিত হব। শিকারী ওকেও যেতে দিল। এইভাবেই সকাল হয়ে গেল। উপবাস, রাত্রি যাপন তথা শিবলিঙ্গে বেল পাতা প্রদান, অজান্তেই শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হয়েছিল। কিন্তু অজান্তেই করা পূজার ফল ও তৎক্ষণাৎ পেল। শিকারীর হিংসাপূর্ণ হৃদয় নরম হয়ে গেল। ওর মধ্যে ভগবত শক্তির বাস হয়ে গেল। কিছুক্ষণ পরেই ওই হরিণের পুরো পরিবার শিকারীর সামনে উপস্থিত হয়ে গেল, যাতে শিকারী ওদের শিকার করতে পারে। কিন্তু জঙ্গলি পশুদের এত সততা, সাত্বিকতা এবং সামূহিক প্রেম ভাবনা দেখে শিকারীর খুব খারাপ লাগলো। ও হরিণ পরিবারকে জীবন দান দিয়ে দিল। অজান্তেই শিবরাত্রির ব্রত পালন করার জন্যই শিকারীর মোক্ষ প্রাপ্তি হলো। মৃত্যুকালে যখন যমদূত ওকে সঙ্গে করে নিয়ে যেতে এলো, তখন শিবগণেরা ওকে নিয়ে যেতে দিল না। ওরা শিবলোক ওকে নিয়ে গেল। শিবের কৃপায় ও পরের জন্মে রাজা চিত্রভানু আগের জন্মের কথা মনে রাখতে পেরেছিল, তথা মহাশিবরাত্রির মাহাত্ম্য জেনে পরের জন্মেও তা পালন করতে শুরু করে। শিকারীর কথা অনুসারে মহাদেব তো অজান্তেই করে নেওয়া ব্রতর ফল দিয়ে দেন, কিন্তু বাস্তবে মহাদেব শিকারীর দয়া ভাব দেখে প্রসন্ন হয়েছিলেন। নিজের পরিবারের চিন্তা থাকলেও শিকারী হরিণী পরিবারকে যেতে দিয়েছিল। এই করুণাই বস্তুত ওই শিকারীকে ওই পণ্ডিত এবং পূজারীদের থেকে উৎকৃষ্ট বানায়, যারা শুধুমাত্র রাত্রি যাপন, উপবাস আর দুধ, দই, বেলপাতা দিয়ে শিব শম্ভুকে প্রসন্ন করার চেষ্টা করতে থাকে। তাহলে বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট বক্সে জানান। আর আরো গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।